আজকের এই এসএসসি 2021 বিদায় অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষিকা মণ্ডলী এবং আমার সামনে উপস্থিত প্রাণপ্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, সকল জানাচ্ছি আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সময়ের পরিক্রমায় আমরা আজকে এমন এক মুহূর্তে উপস্থিত হয়েছি যাদের জীবন থেকে এই সময়টা চলে গেছে, আশা করি সবাই এই লাইফটাকে অনেক মিস করে। সেটা হচ্ছে স্কুল জীবন। তো আমরা আজ এই জীবনে একবারে দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছি। ছোট্ট ছোট্ট পায়ে চলার মাধ্যমে যে জীবনটা শুরু হয়েছিল আমাদের অনেক আগেই, সে আজকের এই বিদায়ের মাধ্যমে সেই জীবনটা সে চিরদিনের জন্য বিদায় নিতে যাচ্ছে। হয়তো সামনে অনেক ভালো প্রাঙ্গণ আমাদের জন্য অপেক্ষা করবে, কিন্তু মনে হয় না যে স্কুল জীবনের মতো আমরা কোনো জীবন পাবো। এমনকি আমি যতদূর দেখেছি যে অভিভাবক আমাদের বা বড় ভাইয়েরা সবাই স্কুল জীবনটাকে অনেক মিস করে। আপনারা যারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের সাথে যুক্ত আছেন, দেখতে পাবেন যে বিভিন্ন পোস্ট হচ্ছে এখন যে আমরা স্কুল জীবন থেকে চলে যাচ্ছি। ফেসবুকে গিয়ে সার্চ করলে দেখা যায় যে স্কুল জীবনটা কি। এইরকম কিন্তু আমি আর কোথাও দেখি নাই যে কলেজে ওঠার পর বা ভার্সিটি যেয়ে কেউ এই ধরনের পোস্ট করে। একটা কথা একবারে না বললেই নয়, আমরা অনেক মজা করতাম স্কুল জীবনে, সেই মজা থেকে মনে হয় বঞ্চিত হচ্ছে আজকের এই দিনটার কথা। ক্লাসে বসে আড্ডা দেওয়া, মাঠে খেলাধুলা করা, বিভিন্ন জনের বিভিন্ন নাম ধরে ডাকা, স্যারদের সাথে বিভিন্ন কথাবার্তা ইত্যাদি সব কিছু থেকেই যেন আজকে আমাদের চিরদিনের জন্য বিদায়। কারণ আমরা যখন কলেজ লাইফে যাব, যদি ইচ্ছা করে আমরা এই কাজগুলো করতে পারবো। অনেকেই হয়তো বলবে যে এটা কেন এখন করবো। আসলে সত্য কথা বলতে, আমাদের জীবনে আমার যখন কিছু থাকে তার মূল্য আমরা কখনো দিতে পারি। যখন এটা চলে যায় তখন মনে হয় যে আমাদের এই মূল্যটা, জিনিসটার মূল্যটা আমরা তখন খুব বেশি উপলব্ধি করি। আমি আমার জীবনের ছোট্ট একটা ঘটনা শেয়ার করতে চাই আপনাদের সাথে। সেটা হচ্ছে, এইখানে অনেকেই উপস্থিত আছে যারা আমার সাথে আমার আগের স্কুলে পড়ছে। তাদের মধ্যে সাইম আছে, রুমু, মোতাহার, আসিফ, আবির, আরও অনেকেই। তো আমরা সেই স্কুলে ক্লাস 3-তে যখন ভর্তি হই, আমাদের কেন জানি এই জিনিসটা মাথায় ফেলতে হচ্ছে আমরা বিদায় নিব, আমাদের বিদায় নিতে হবে। এই জিনিসটা খুব হচ্ছে যে আমরা বিদায় নিব। এই জন্য একবার ক্লাস 5-এ আমরা অনুষ্ঠান করেছি, কিন্তু আমাদের স্কুলটা ছিল ক্লাস 8 পর্যন্ত পড়ার মতো। কিন্তু আমরা এই বিদায় নেওয়ার জন্য এত চেষ্টা করলাম, ক্লাস 5 আয়োজন করলাম, বাট দেখা যাচ্ছে যে আবার সেই ক্লাস 6-এ আমাদের ভর্তি করা গেছে কোনো না কোনোভাবে। তো এটা আর করার কিছু নাই। তো আমাদের অনেক বান্ধবীরা ছিল, ওরা আবার আসে কি করতো, চকলেট খাওয়াইছে। বলতো যে বুঝতো আমরা তো স্কুলে ভর্তি হচ্ছি রে, আর তো কখনো দেখা হবে না, আমি এনে চকলেট খাবো। দেখা যাচ্ছে যে কিছুদিন পর আবার ওই একই স্কুলে আসে। তো চেঞ্জ করা হতো না আর কি, কিন্তু আমাদের মনে খুব ইচ্ছা ছিল যে আমরা বিদায় নেব, এটা আমার নিতেই হবে। তো এক সময় ভেবে যাইতে যাইতে যখন আমরা ক্লাস 8-এ তার বিদায় নিলাম, অন্তত পক্ষে আমার মতো মনে খুশি কেউ ছিল না যে আমি আর স্কুলে পড়বো না। খুব খুশি আমরা। তো মেয়েরা কিন্তু স্বভাবত একটু আবেগপ্রবণ হয়, ওরা কান্নাকাটি শুরু করছে। আমি বললাম যে এটা কোন অবস্থা, তোমাদের কি এটা মরাবাড়ি নাকি, পটাক্ষ করতেছে। কিন্তু দেখা যাচ্ছে যে না, ওরা আসলেই কান্না করতেছে একবারে আবেগ নিয়ে। এবং পরিশেষে আমাদের প্রধান শিক্ষক যখন বক্তব্য দিচ্ছে শেষ পর্যায়ে, আমরা এখানে বসে আছি। তো আমার এক বন্ধু ছিল, নাম ছিল সোহাগ, আমার পাশে বসা, দেখি ও কান্না করতেছে। আমি বললাম, কি রে তুইও এরকম করতেছিস মানে? তো আমাকে একটা কথা বললো, কেন তোর কিছু মনে হচ্ছে না? আমি বললাম না, আমি তো খুব খুশি। এই কথাটা শোনার পর চোখের পানিটা মুছলো। পৌঁছাতে আমরা বিদায় নিলাম, খুব খুশি। কিন্তু 2 দিন পর কোনো কারণে আমাকে স্কুলে আবার যাইতে হবে। তো তখন আমি এই জিনিসটা ফিল করলাম যে আগে যখন আমরা স্কুলে আসতাম, গেট থেকে ঢোকার পর ক্লাসে একটা কোনো অধিকার ছিল যে ওই ব্রেঞ্চটাতে আমি বসবো, সেই অধিকারটা আজ আমার আর নাই। এই জিনিসটা খুব মানে হৃদয়টাকে বেঁধিত করলো। ক্লাসে ঢোকার পর দেখলাম যে ক্লাসে গত 3 দিন আগে আমরা ক্লাস করছি, সেই ক্লাসে অন্য ক্লাসের স্টুডেন্টরা বসে আছে। তো ওদের আর বলার কিছু নাই। আরেকটা ঘটনা হচ্ছে, আমি একদিন শিক্ষকদের চেয়ারে বসছিলাম। তো আমার এক স্যার আছে খুব রাগী, স্যার আমাকে বলতেছে
যোগ্যতা হয়েছে তুমি এখানে বসছো চেয়ারে বসো পরে এটা মানে কি বকা দেওয়া করলো। তো ওই 3 দিন পরে আমি গেছি যে দেখি ওই স্যার আমাকে বলতেছে কেমন আছো, মনে হচ্ছে কতদিন পর জানি দেখা, আমাকে চেয়ার দিতেছে তুমি বসো এখানে। তার মানে চেয়ারে বসার যে সম্মান এটা না, আমি ওই স্কুল জীবনের যে আনন্দটা ছিল ওটা ওই অধিকার থেকে আমি বঞ্চিত হয়েছি, ওই বেঞ্চটাতে আমি বসতে পারতেছি। ইভেন আমরা যখন এই স্কুলের অনুষ্ঠানের জন্য আসি, গোলাম স্যার আমাদেরকে ক্লাস 10 যারা এবার নিউটনে আছে তোমাদের রুমে নিয়ে গেছিল আমাদের কিছু কথা বলার জন্য যে কীভাবে আয়োজনটা হবে। তো এইখানে আমার মনে আছে সুব্রত বলতেছে যে কী ব্যাপার এই কোণে আমরা থাকি এরা খেলে। তো এই কথাটা কাউন্টার দিল তুই এখন আছিস স্টুডেন্ট এখনো। তো আমরা আজকের এই দিনটার মাধ্যমে এমন একটা জায়গায় বুঝতে গেছি আমরা চাইলে করতে পারবো না, বা আগের ওই একটা স্কুলে করতে পারবো না, আমাদের ওইখানে বসে আড্ডা দিতে পারবো না, বা স্যারেরা যেভাবে আমাদের পড়াইছে ওই কাজগুলো আমরা পুরোটাই করতে পারবো না, সব কিছু থেকে আমরা বলছি। কিন্তু এটা ভাবলে হবে না যে আমাদের সামনে আগাতে হবে। আদু ভাই হয়ে থাকলে তো হবে না যে ক্লাস 7 সারা বছর। আদু ভাই কিন্তু শেষ সময় প্রমোশন চাইছে, কারণ তার ছেলে বা 7 হতে। তো যাই হোক বেশি কথা বলবো না, এই জিনিসগুলা ভাবায় মনে হয় যে আমি আজকে দাঁড়িয়ে এই জিনিসগুলো খুব উপলব্ধি করতে পারতেছি যে আজকের ওই দিনের মতো খুশি আর আমার নাই যে বিদায় নিব, খুব খুশি এখন আজকে আমার মনটা সত্যি পেতেছে। যাই হোক সময়ের পুষ্টিময় আমাদেরকে এটা মেনে নিতেই হবে। তো আমরা বলবো আমাদের যারা ছাড় আছে, আমরা আপনাদের সন্তান তো এই দীর্ঘদিন স্কুলে পড়ার কারণে অনেক সময় অনেক কথাবার্তা বলছি, অনেক বেয়াদবি করছি, অনেক বিভিন্ন ধরনের অপরাধ করছি। সকলের পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, আমাদের সন্তান মনে করে ক্ষমা করে দেবেন। আর তোমরা যারা সামনে বসে আছো ছোট ভাই বোনেরা, তোমাদের সাথে অনেক কথাবার্তা অনেক কিছুই হয়েছে। এখন তোমাদেরও যদি কোনো মনে যদি আমরা কোনো দুঃখ দিয়ে থাকি, অন্তত পক্ষে বড় ভাই বা বোন মনে করে আমাদের ক্ষমা করেছে। সকলের পক্ষ থেকে আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি, এবং তোমরা সকলেই যেন 14 তারিখ থেকে আমাদের এসএসসি পরীক্ষা, আমরা যেন পরীক্ষায় সফলকাম হতে পারি সে দোয়াটা করবো অবশ্যই। এমনটা দোয়া যাচ্ছে না যে দোয়া করো সবাই যেন ক্লাস পাই, এমনটা না। তোমরা দোয়া করবো আমরা যেন সর্বোচ্চটা যে পরীক্ষা দিতে পারি এবং আমাদের যোগ্যতা আমরা যে ফলাফলটা যেন আমাদের হাতে পাই, এটুকুই আমাদের চাওয়া, আর তেমন কিছুই না। সর্বোপরি আবার সবার কাছে ক্ষমা প্রার্থনা করে সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করি।